হ্যালো। আজকে আলোচনার বিষয়বস্তু ভেদিক ম্যাথস। ভেদিক ম্যাথসের ফার্স্ট তিনটে ক্লাসে আমরা দেখেছি যে হাউ টু ক্যালকুলেট ফার্স্ট। আমরা সেই ক্ষেত্রে অ্যাডিশনের রুলসগুলো দেখে নিয়েছিলাম। অ্যাডিশনের রুলসগুলো আমাকে একটা জিনিস শিখিয়েছে যে উইদাউট ক্যালকুলেটর, উইদাউট পেন অ্যান্ড পেপার, হাউ ক্যান উই ক্যালকুলেট ফার্স্ট। প্রথমেই যেটা বলে রাখা প্রয়োজন তোমাদেরকে সেটা হলো এই ব্যাপারে এফিসিয়েন্সি লেভেল অর্থাৎ দক্ষতা তারই কিন্তু সব থেকে বেস্ট আসবে যে এটাকে শেখার পর প্র্যাকটিস করবে। ভেদিক ম্যাথস এমন একটা বিষয়, আমি এর আগেও বলেছি, আবারও বলছি, একদম সামনাসামনি এসে এবার বলছি, সেটা হলো যে এটা শেখাটা কোনো বিষয় নয়। এটা আমাদের ঋগ্বেদের উল্লিখিত বিভিন্ন টেকনিক্স, সেইগুলোকে আমরা সংকলিত করেছি খুব সহজ আকারে। ঋগ্বেদে যে সহজ পদ্ধতিগুলোর কথা বলা হয়েছিল, সেই সহজ পদ্ধতিগুলো নিয়েই আমাদের কিন্তু আলোচনা। কিন্তু এই সহজ পদ্ধতির টেকনিকটা জানলে শুধু হবে না, জানতে হবে সেটাকে প্র্যাকটিস করে একদম টিপ অফ ইয়োর পেন আনতে হবে। কেন বললাম? টেকনিকটা শেখাটা খুব ইজি, কিন্তু সেটার অ্যাপ্লিকেশন দরকার। ভেদিক ম্যাথসের অ্যাপ্লিকেশনটা কোথায়? আজকে আমরা ম্যাথস চ্যাপ্টারে, মানে ম্যাথমেটিক্স বুকটা যদি ওপেন করি, তোমাদের আর এস আগরওয়ালটাই যদি ওপেন করো, নিয়ার অ্যাবাউট 40 চ্যাপ্টার্স সেখানে রয়েছে। আমি সেখান থেকে কেটে ছেটে 20 থেকে 25টা চ্যাপ্টার তৈরি করেছি। যে 20 থেকে 25টা চ্যাপ্টার তোমার যদি জানা থাকে, ইউ ক্যান ট্যাকেল এনি কাইন্ড অফ কোয়েশ্চেন ইন ইউর এক্সাম হল। কিন্তু এইখানে একটা বক্তব্য আছে, তোমাকে পরীক্ষার হলে অঙ্কটার তুমি করতে পারো, কিন্তু তোমার যদি ক্যালকুলেশন করতে দেরি হয়ে যায়, তুমি যোগ বিয়োগ গুণ ভাগ করতেই দেরি করে ফেলছো, স্কোয়ারিং কিউবিং করতে দেরি করে ফেলছো, বিভিন্ন অ্যালজেব্রিক যে রুলস রয়েছে সেটা অ্যাপ্লাই করতে তোমার লেট হয়ে যাচ্ছে, তাহলে তো কোনো কাজে লাগলো না। অর্থাৎ পরীক্ষার হলে ওই লিমিটেড টাইম পিরিয়ডের মধ্যে যদি তোমাকে ভালো পারফর্ম করতে হয়, ইউ মাস্ট ক্যালকুলেট ফার্স্ট অফ অল। যারা সেন্ট্রাল গভর্নমেন্ট, রেল, পিএসসি, এনি এক্সাম, এনি কম্পিটিটিভ এক্সাম যারা ফেস করছো, তাদের প্রত্যেককে একটা জিনিস ক্লিয়ার করতে হবে, যত ফার্স্ট ক্যালকুলেশন আমি করতে পারবো, তত ফার্স্ট আমি আমার অঙ্কগুলো সলভ করে অন্য একটা সেগমেন্টের জন্য টাইম বার করতে পারবো। অর্থাৎ তোমার হাতে এক্সট্রা টাইম তোমাকেই বের করে নিতে হবে। আমি ভেদিক ম্যাথসের যে 3টে ক্লাস দিয়েছি, সেই 3টে ক্লাস তোমরা কে কতটা সিরিয়াসলি করেছো, জাস্ট নিজেকে নিজে একবার প্রশ্ন করবে। শিখেছি স্যার এটা বললে হবে না, কে কতবার প্র্যাকটিস করেছো। এখন কার যোগ দিলেই উইদিন সেকেন্ড হয়ে যায়, যদি তোমার হয়ে যায় দেন তুমি প্র্যাকটিস করেছো, যদি না হয় তাহলে জানতে হবে তোমার প্র্যাকটিসের ঘাটতি আছে। সোজা কথা, একদম ক্লিয়ার কাট বলে দিলাম, বেদিক ম্যাথস শিখছো, শেখো, কিন্তু প্লিজ প্র্যাকটিস, আদারওয়াইজ ইট ইজ অফ নো ইউজ। তুমি সেই কনভেনশনাল মেথডেই তখন পরীক্ষার হলে করতে যাবে এবং ইউ উইল টেক মাচ টাইম, এবং তার কোনো লাভ হবে না। বোঝাতে পেরেছি? আজকে আলোচনার বিষয়বস্তু সাবট্রাকশন। অ্যাডিশন যেমন শিখেছি কি করে তাড়াতাড়ি অ্যাডিশন করতে হয়, আজকে সাবট্রাকশন শিখব। সাবট্রাকশন শেখার প্রথমেই আমার যেটা বলে নেওয়া প্রয়োজন সেটা হলো আমাকে প্রথমে জানতে হবে কতগুলো টেকনিক্যাল টার্ম। ফার্স্ট টেকনিক্যাল টার্ম যেটা আমি জানবো সেটা হলো হোয়াট ইজ কমপ্লিমেন্ট। কি বললাম? হোয়াট ইজ কমপ্লিমেন্ট, নাম্বার 1। সেকেন্ড টেকনিক্যাল টার্ম আমি ইউজ করব অঙ্ক করানোর সময়, ম্যাচ কম্বিনেশন। যেমন আমরা অ্যাডিশন করার সময় দেখেছি ক্যারি কম্বিনেশন, নন ক্যারি কম্বিনেশন, ঠিক সেরকম এখানে আমরা দুটো টার্ম ইউজ করব, ম্যাচ কম্বিনেশন আর মিসম্যাচ কম্বিনেশন। ম্যাচ কম্বিনেশন যেটা, সেই কম্বিনেশনে তোমার কিরকম টাইপসগুলো রয়েছে, মিসম্যাচ কম্বিনেশনে কিরকম টাইপস রয়েছে, সব কিছুই আমরা দেখে নেব। সো ফার্স্ট অফ অল, আমি যে 5 মিনিটের লেকচারটা দিলাম, এই লেকচারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ পরবর্তী ক্লাসটার থেকে। প্লিজ
প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। ভেদিক ম্যাথস একটা অ্যাপ্লিকেশন পোর্শন, অর্থাৎ যে অঙ্কর চ্যাপ্টারগুলো শিখবে, সাপোজ তুমি প্রফিট অ্যান্ড লস, রেশিও প্রপোর্শন, পার্টনারশিপ, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এনি কাইন্ড অফ চ্যাপ্টার তুমি যেটাই শিখবে সেটাকে তোমার তাড়াতাড়ি করতে হলে ইউ হ্যাভ টু ক্যালকুলেট ফার্স্ট, ইউ হ্যাভ টু ক্যালকুলেট ফার্স্ট ইন অ্যাডিশন, ইন সাবট্রাকশন, ইন মাল্টিপ্লিকেশন, ইন ডিভিশন, ইন স্কোয়ারিং, কিউবিং, ইন every segment. So how can you calculate first? If you know the rules at first, and then if you have ample efficiency to calculate, to gain the ample efficiency, you have to practice. যথেষ্ট পরিমাণে এফিসিয়েন্সি বজায় রাখতে হলে, অর্জন করতে হলে তোমাকে প্র্যাকটিস করতেই হবে। আই হোপ আমি বোঝাতে পেরেছি। সো লেটস বিগিন আমাদের আজকের সেগমেন্ট, আলোচনার বিষয় সাবট্রাকশন উইথ দ্য অ্যাপ্লিকেশন অফ ভেদিক ম্যাথস। লেটস বিগিন। ওয়েলকাম, হ্যালো, welcome to Chakravarti's Competitive. Today's topic, Vedic Maths. Class 4. So, আমরা একটা জিনিস আজকে যেটা আলোচনা করব সেটা হলো সাবট্রাকশন টেকনিক। এই সাবট্রাকশন টেকনিক যেটা আমরা আলোচনা করব সেটা আমরা আলোচনা করব দুটো পার্টে। আজকে আমাদের পার্ট 1। পার্ট 1-এ আমি যেটা করব সেটা হলো আই উইল প্রোভাইড ইউ দ্য কি কনসেপ্টস। আই উইল প্রোভাইড ইউ দ্য কি কনসেপ্টস, নাম্বার 1। পার্ট 2 আমরা কোয়েশ্চেন সলভ করব, ঠিক আছে? সো কি কনসেপ্ট আগে কেন দিয়ে আমি পার্ট 2 আনবো, একসাথে দিলে ব্যাপারটা যতটা ঠিক হবে তার থেকে অনেক বেটার হবে যদি আমি দুটো আলাদা পার্টে ভাগ করে দিই। মানে কি কনসেপ্ট আগে দিয়ে দিলাম, তোমরা বাড়িতে থরো প্র্যাকটিস করলে, জিনিসটা পুরো রেডি করে নিলে, দেন আই উইল জাস্ট শো ইউ দ্য অ্যাপ্লিকেশন। বোঝাতে পেরেছি? সো আজকের ক্লাস একদম ছোট্ট ক্লাস, জাস্ট কি কনসেপ্টস। লেটস বিগিন। দেখে নাও। প্রথমেই বলে রাখা ভালো যে কিছু টেকনিক্যাল টার্ম পাবো, যেমন ফার্স্টেই আমরা পাবো কমপ্লিমেন্টস। এই কমপ্লিমেন্টস কি? শুরুতেই বলেছিলাম যে ভেদিক ম্যাথসের অ্যাডিশন রুলের ক্ষেত্রে যেটা বলেছিলাম, ভেদিক ম্যাথসের ক্ষেত্রে আমরা কতগুলো ডিজিট নিয়ে আলোচনা করি, সেটা 0 থেকে 9 পর্যন্ত। এবং সেই ক্ষেত্রে আমরা বেস 10 ধরে এগোই। এক্ষেত্রেও তাই। আমরা ন্যাচারালি যেটা করি ট্র্যাডিশনাল বা কনভেনশনাল মেথডে, যখন আমরা বিয়োগ করি বা সাবট্রাকশন করি, সেই ক্ষেত্রে যেটা আমাদের সবথেকে বড় প্রবলেম হয়, আমাদের হাতে ক্যারি ওভার ধরতে হয়। ওই হাতে ক্যারি ওভার ধরে পরে মাইনাস করা, এবং খুব ডিফিকাল্ট হয়। কোনটা কি ডিফিকাল্ট হয় আমি আসবো সেটাই। সাপোজ আমাদের যদি নিউমারেটরের পোর্শনে দেখি যে কম্পারেটিভলি স্মলার ডিজিট রয়েছে, আর ডিনোমিনেটর পোর্শনে যদি আমরা দেখি যে কম্পারেটিভলি লার্জার ডিজিট রয়েছে, সেই ক্ষেত্রে আমাদের প্রবলেমটা অ্যারাইজ করে, টাইম কনজিউমিং হয়ে যায়। সেই টাইম কনজিউমিং একেবারেই হবে না। উইদাউট পেন অ্যান্ড পেপার, উইদাউট ক্যালকুলেটর, ইউ ক্যান সলভ দিস কাইন্ড অফ কোয়েশ্চেন। সো লেটস বিগিন উইথ আওয়ার টুডেজ টপিক, সাবট্রাকশন টেকনিক। ওকে, সো কমপ্লিমেন্টস কি? কমপ্লিমেন্টসের বেস 10। সো বেস 10 কীরকম, একটা সিম্পল এক্সাম্পল দিলে বুঝবে। বেস 10 ধরে যখন আমরা কমপ্লিমেন্ট দেখাবো, অর্থাৎ দুটো ডিজিটের সাম 10 হতে হবে। মাইন্ড ইট, দুটো ডিজিটের সাম 10 হতে হবে, তাহলে একে অপরের কমপ্লিমেন্ট বলবো। আমি জিওমেট্রিতে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলা হয় যেগুলো দুটো অ্যাঙ্গেলের সাম যদি 90 ডিগ্রি হয়। সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলা হয় দুটো অ্যাঙ্গেলের সাম যদি 180 ডিগ্রি হয়। ঠিক সেরকম এখানে কমপ্লিমেন্টস, যেমন 0-র কমপ্লিমেন্ট হবে 10, কারণ 0 + 10 = 10। 1-এর কমপ্লিমেন্ট কি? 9,
লক্ষ্য করো, মানে অ্যাকচুয়ালি কি 1+9 ইকুয়াল টু কি 10, 0+10 ইকুয়াল টু কি 10। আচ্ছা এবার তোমরা অ্যান্সার দাও, 2-এর কমপ্লিমেন্ট বলো কত? ইয়েস, রাইট, 8। আচ্ছা 3-এর কমপ্লিমেন্ট 7। আচ্ছা তার মানে বাকি কটাও বলে নেওয়া ভালো। তাহলে বলো 4-এর কমপ্লিমেন্ট কত? 6। 5-এর কমপ্লিমেন্ট 5। ইভেন তুমি বলবে 6-এর কমপ্লিমেন্ট, এবার আমি উল্টো করে দেখানোর চেষ্টা করব। আমরা একই করব না, 6-এর কমপ্লিমেন্ট কত? 4। 7-এর কমপ্লিমেন্ট 3। 8-এর কমপ্লিমেন্ট 2। 9-এর কমপ্লিমেন্ট 1। 10-এর কমপ্লিমেন্ট 0। আই হোপ আই হ্যাভ মেড ইট ক্লিয়ার যে কমপ্লিমেন্ট কী বিষয়। তুমি জানতে চাইতে পারো যে কমপ্লিমেন্টের ব্যবহারটা কোথায়। আমি ব্যবহারটা নিয়ে আজকে আলোচনা করছি না, আমি আগে এটুকু বোঝাতে চাইছি কমপ্লিমেন্ট বিষয়টা তুমি বুঝেছো কি না। ইফ ইউ হ্যাভ আন্ডারস্টুড দেন ইট ইজ ওয়েল ডান। দেন নেক্সট টার্ম আমরা চলে যাচ্ছি। আই হোপ ইট ইজ ক্লিয়ার। তাহলে কমপ্লিমেন্ট কি? দুটো টার্মের যোগফল 10। সেটা কি কি হতে পারে? ধরো কোনো জায়গায় তুমি 3 পেলে, তাহলে 3-এর কমপ্লিমেন্ট কত? 7। তাহলে 7টাকে নেব, বুঝতে পারলে? আমি দেখাবো কোথায় নেব। কোথাও 8 পেলে, তাহলে 8-এর কমপ্লিমেন্ট কত? 2। মানে আলটিমেটলি তুমি দেখবে 10-এর থেকে সেটা কত কম, সেটাই তার কমপ্লিমেন্ট। ওকে ওকে, নেক্সট কনসেপ্ট, আমাদের নেক্সট কনসেপ্ট যেটা ম্যাচ কম্বিনেশন। কি বললাম? ম্যাচ কম্বিনেশন। আর একটা হলো মিসম্যাচ কম্বিনেশন। কিছুই না, এগুলো একটা টেকনিক্যাল টার্ম, আমি এগুলো ব্যবহার করব কোয়েশ্চেন সলভ করার সময়, তখন যাতে তোমাদের অসুবিধে না হয়, আর কিচ্ছু না। ম্যাচ কম্বিনেশন এবং মিসম্যাচ কম্বিনেশন। কীরকম ম্যাচ কম্বিনেশন? সিম্পল, যে সাবট্রাকশানগুলো আমরা করে থাকি, যেমন বড় থেকে ছোটোর বিয়োগ। কি বললাম? বড় থেকে ছোট বিয়োগ করছি, তখন ম্যাচ কম্বিনেশন। দু একটা এক্সাম্পল দিই। ধরো 6 থেকে 4 বাদ দিলে কত হয়? 2। 8 থেকে 5 3। ধরো 9 থেকে 2 7। ধরো 1 থেকে 0 1। 5 থেকে 3 2। 9 থেকে 6 3। তাহলে এগুলো সমস্ত কি হলো? ম্যাচ কম্বিনেশন। লক্ষ্য করো, অর্থাৎ ওপরের অংশ, অর্থাৎ নিউমারেটরটা গ্রেটার দ্যান ডিনোমিনেটর, তাই না? তাহলে নিউমারেটর গ্রেটার দ্যান ডিনোমিনেটর, ব্যাপারটা ক্লিয়ার? নিউমারেটর গ্রেটার দ্যান ডিনোমিনেটর, অর্থাৎ মাথার ওপর যেটা থাকে হেড পোর্শনটা, এই হেড ইজ গ্রেটার দ্যান টেল। বলো ক্লিয়ার? এটা যদি হেড হয় তাহলে এটা টেল, হেড ইজ গ্রেটার দ্যান টেল, সেগুলো ম্যাচ কম্বিনেশন। আশা করি ক্লিয়ার? এটা বোঝার কিচ্ছু নেই, ছোটোবেলার জিনিস। মিসম্যাচ কম্বিনেশন কোনটা? উল্টোটা। কীরকম করবো না, জিনিসটা উদাহরণ দিচ্ছি। 4 - 6, এটা একটা মিসম্যাচ কম্বিনেশন। লক্ষ্য করো, ধরো এরকম আছে 6 - 9, ধরো আছে 2 - 7, বা আছে 3 - 8। তাহলে এই ধরনের এক্সাম্পলগুলো, অর্থাৎ দেখো এখানে কিন্তু এই হেডটা কিন্তু লেস দ্যান টেল, মানে নিউমারেটর লেস দ্যান ডিনোমিনেটর। এই ক্ষেত্রে নিউমারেটর গ্রেটার দ্যান ডিনোমিনেটর ছিল, এই ক্ষেত্রে নিউমারেটর লেস দ্যান ডিনোমিনেটর। আমি বোঝাতে পেরেছি? আই হোপ ইট ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। পুরো ব্যাপারটা ক্লিয়ার? শিওর? সো তোমাদের একদম কনসেপ্ট ক্লিয়ার আমি বলবো। অর্থাৎ এই পোর্শনটা ছিল আমাদের পার্ট 1-এর অংশ। পার্ট 1 যদি ক্লিয়ার হয়ে গিয়ে থাকে অবশ্যই আমাকে ইনফর্ম করো, আমি দেন অ্যান্ড দেয়ার তোমাদেরকে পার্ট 2টা দেবো। আমি একসাথে দিতে পারতাম, আমি চাইছি না। আমি আজকে তোমাদের চাইলাম পার্ট 1টা দিতে, আগামীকাল আমরা পার্ট 2টা দেব। পার্ট 2-এ কী থাকবে? পুরো সাবট্রাকশানের প্রসেসটাই বলবো, কিন্তু তার আগে ম্যাচ কম্বিনেশন কোনটা, মিসম্যাচ কম্বিনেশন কোনটা জেনে নাও।
জেনে নাও কমপ্লিমেন্ট কোনগুলো। আর একটাই রিকোয়েস্ট, অ্যাডিশনের যে টেকনিকগুলো শিখেছো বারবার প্র্যাকটিস করে রিভাইজ করে নাও। মাল্টিপ্লিকেশন করার সময় বিরাটভাবে কাজে আসবে সেটা। ওকে, সো থ্যাংক ইউ।